এই কাজটা করি ওইটা করণের লেগা যে পরিমাণ পড়াশোনা এবং নলেজ থাকানোর দরকারটা কি তোর আছে? অযথ সময় নষ্ট, টাকা নষ্ট, জীবন নষ্ট। আজ ওভাবে বাবার খোঁজ করিনি। কেন? এমনি। স্যার, এই ৩-৪ জনের নাম কি একটু আমারে বলা যাবে স্যার? সেটা জানি তুমি কি করবা? আমাকে কি তোমার সহ্য হয় না? না, সহ্য হয় না। তোমাকে আমার ভালো লাগে না, তোমাকে আমি ভালোবাসি না। কি করবে বলো? ছেড়ে দাও। বাট আমি এখানে কেন আসলাম? কারণ আমি তামিমকে দেখছি প্রতিনিয়ত। তো স্বামিত্বের দাবি নিয়ে আপনার সামনে হাজির হবে না, আবার এক মুহূর্তের জন্য আপনাকে ভুলতে পারবে না। তামিমের এই যে কষ্ট বর্ণনাতীত, আমি তার ছোটবেলার বন্ধু। আমার জন্য ইউ নো আই এম ভেরি সরি, এটা নেওয়া খুব কষ্টকর, আমি নিতে পারছিলাম না। আমি আপনাদের ঢাকার বাসায় গিয়েছিলাম, ঠিকানা ওর কাছ থেকে নিয়েছি। শুনলাম আপনারা এখানে আছেন, এখানে চলে আসলাম। সরি সরি, আমি আসলেই জানি যে আপনারা পরস্পরকে বিয়ে করতে যাচ্ছেন। রাইট না, এখানে আপনার কোনো দোষ নেই, কারণ তামিম তো যোগাযোগ করতে পারেনি, এবং কেন করেনি সেটাও আপনাকে বললাম। ও যদি আপনাকে ভুলে যেতে পারতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না। আইনত সে আপনার সামনে। সরি, রেসপেক্ট। এবং ভুলতে পারছেন আপনাকে। নাও ইটস আপ টু ইউ। সরি, আমি আমার বন্ধু, আমার খুব কাছের বন্ধু, আমি নিতে পারছি না। সরি, এক্সট্রিমলি সরি। আমার হয়তো আসাই উচিত হয়। ওর ভাই আবার ফোন দিছিল? হ্যাঁ, দিছিল তো একবার। কি বুঝছো? না, কইছি যে ও ওভার টাইম করতেছে, তো এখনো আসেনি। আসলে বেলা আমি ফোন দেবো না। বুঝছেন, তুই কথা কইতে গেছিস ভাই? তুই সত্য কথাটাই কইতি। কি করছো? আমি যদি মা কথা যে ও হচ্ছে হাতের লাগবে আত্মহত্যা করতে গেছে, এই কথা শুনলে তো মা জায়গায় হাত পেল করে মরে যাইতো না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। হাসা কথা না? এখন ওর মায়ের রাত্রে ফোন দেবে না, তখন ও কি কইবে আনে? হ্যাঁ, আমি যে ফ্যাক্টরিতে মেলা কাজ আসতে পারিনি, এই যে সকালে আসবে নি। কি কম কেন? ও যে বলদ, হ্যাঁ ক লাগবে আর। আচ্ছা, ও কথাটা বুঝো। এই খারুল ভাই, হ্যাঁ নিয়াজ ফরাটা একটু ধরো তো, ওরা একটু নেওয়া লাগবে। কেলা কোথায় নেওয়া লাগবে? হাসপাতালে। ও হাসপাতালে? রেডি হওয়ার কিছু নেই, রেডি হওয়ার কিছু নেই। ওরা নিয়ে ওই বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে, অ্যাম্বুলেন্সে গ্যাস হয়ে যাবে। আমাদের রেডি হয়ে ওখানে হাসপাতালে যাওয়ার কিছু নেই, ঠিক আছে? কথা বলছেন? এবারে হাসপাতালে লই জমতে আর কি অবস্থা হবে দেখা লাগবে না আমাকে? আমি করছি না যে হাসপাতালে আমাদের যাওয়া লাগবে না। হাসপাতালে ওখানে দেখার জন্য লোক আছে, এটা তো বাংলাদেশের হাসপাতাল না, একটু বোঝার চেষ্টা কর। ওখানে কারো যাওয়া লাগবে না, আমরা খালি ওই অ্যাম্বুলেন্সে দিলে ওরা হাসপাতালে নিয়ে যাবে। ধর
যাওয়া যাইবে না মানে আমরা যামুই। আর আমি করছি না কারো যাওয়া লাগবে না, ওখানে লোক আছে, দেখার লোক আছে। আর তুমি এটা কোনো কথা কইলা? ওইলে একলা মানুষ, ওই হাসপাতালে একলা গিয়ে কি করবো? আমরা যাবো না? ওর তো আপন বলে আমরাই আছি নাকি? আমি যেহেতু ওর সাথে থাকি। একদম চুপ কর, কোনো কথা বলবি না। ও সুস্থ হয়ে তো দেখলে সে সুস্থ হবে না, ওর চিকিৎসা লাগবে। আচ্ছা আপনি বলেন, আমরা গেলে কি ও সুস্থ হবে? ডাক্তার দেখানো লাগবে না? ওখানে নার্স আছে, নার্স সব দেখার ব্যবস্থা করবে। নার্স দেখবে, আমাদের কারো যাওয়া লাগবে না। এমনি এত কথা কইন না, আমরা যামু, কারণ যাই আর তদারকি করা লাগবে না। কারো থাকা লাগবে না, এখানে ইলিয়াস স্যার আছে, তার উপরে একটা বস আছে, আমাদের বস আছে, সে নিজেই দেখবে। আমাদের কাজ যতটুকু সেটুকু আমরা করি। কারণ ভাই আপনি তো আমাদের সিনিয়র, আপনি একটু বোঝার চেষ্টা করেন। ও বাঁচবে কি মরবে আমরা তো জানি না। হাসপাতালে গেলেই তো বাঁচতে পারে, তাই না? আমাদের ইচ্ছা কি ও বাঁচুক, তাই না? ভাই ও যদি জ্ঞান ফিরে যদি দেখে আমরা কেউ ওর সামনে নেই, তাহলে খুব কষ্ট পাবেন ভাই। আমরা যাই ভাই, বুঝছেন না? আমি যাই একা। আচ্ছা ঠিক আছে, ওর হাসপাতালে যাওয়া লাগবে না, আপনাদের ফোনের মধ্যে রেখে দেন, ওইখানে মরে যান, তাহলেই তো আপনাদের ভালো হবে, তাই না? আপনাদের বুঝতে পারতেছেন না ব্যাপারটা, তাই না? না এটা তো ঠিক কইছে। আচ্ছা থাক ভাই, ধরেন লই যাই। থাক থাক বেশি ধরেন ভাই, ধরেন আমি গেলাম। রাতুল প্লিজ আমাকে ফেলে যেও না, এক মুহূর্তের জন্য। তোমার একটু একা থাকা উচিত। কেন আমার কেন একা থাকা উচিত? আমি কি অপরাধ করেছি? কিছু কিছু মুহূর্তে মানুষের একা থাকাটা জরুরি। আমি না বিগ ট্রাভেল রাতুল, আমার এখন সবচেয়ে বেশি তোমাকে দরকার, আর তুমি আমাকে ছেড়ে যেতে চাচ্ছ। আরে আমি তোমার হবু বর, আর আমি হচ্ছে তোমার বর, এটা আমার করার কি আছে? আমার যার সাথে কখনো দেখা হয়নি, যাকে আমি ভালো করে জানলাম না, শুধু ওভার দি ফোন কবুল বললাম আর হয়ে গেল সে আমার লাইফ পার্টনার। তুমি আমার দিকে তাকাও তো স্মিতা, আমার দিকে তাকিয়ে একটা সত্য কথা বলো। আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে একটা সত্যি কথা বলো। ওই লোকটার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তুমি কি করবে? কাকে ফিরিয়ে দিবে? আমাকে না তামিমকে? হ্যাঁ, আমাকে কেন এত কঠিন প্রশ্ন করছো? আমার কাছে উত্তর নেই রাতুল। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তামিমের প্রতি তো একটু দায়বদ্ধতা আছে। একটা মানুষ যে শুধুমাত্র আমার সুখের জন্য দুপাহাড়িয়ে আমার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছে, তার জন্য আর কিছু না হোক, অ্যাটলিস্ট একটু চিন্তার জায়গা তো তৈরি হয়। আচ্ছা আমি তুমি মানে আমরা ওই লোকটার কথা কেন বিশ্বাস করছি? তুমি তোমার বাবাকে ফোন দাও। আমি কিভাবে বাবাকে ফোন করব? বাবা প্রতিদিন আমাকে দুবার করে ফোন করে, আজকে একবারও ফোন করেনি। তার মানে বাবাও নিশ্চয়ই চায় না এই ব্যাপারটা ফেস করতে।
শোনো স্মিতা, তুমি কি সিদ্ধান্ত নিবে না নিবে এটা তোমার ব্যাপার, কিন্তু আমি তোমাকে আমার সিদ্ধান্ত জানিয়ে যাচ্ছি। আমি তোমাকে ছাড়া বাঁচব না। রাতুল, রাতুল কথা শুনো প্লিজ, কথা শুনো প্লিজ। স্যার কাজ শেষ, বাগানের মধ্যে ইনচার্জ করে দিচ্ছি। স্যার খায়রুল ভাই, তোমার কি মনে হয় যে অ্যাম্বুলেন্সের লগে যে লোকজনগুলো আইছে ওরা হসপিটালের লোক? আমারই সন্দেহ আছে। আসলেই সত্যি কথা, মালয়েশিয়ার হসপিটালের অ্যাম্বুলেন্স, ডাক্তার, কিন্তু মালয়েশিয়ার একটা লোক নাই, সব ওই ইন্ডিয়ান, ওই মানে ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া না কি কয়, ওই সে মোটা মোটা লোকজন। আর চেহারাগুলো দেখছো কিরম গুন্ডের মতো। আমিও তো না এতে ভাবতেছি, কেমন জানি ডর লাগে। কি করবা কবরে বিশ্বাস করার ছাড়া তো কোনো উপায় নাই। বড় তারা পাঠাইছে না। খায়রুল ভাই, আমি একটা কথা করছিলাম, কি ওই যে নজরুল ভাই আর হচ্ছে ইলিয়াস স্যার, এরা তো আপনার একটু মানে আপনার কথা শোনেন, আপনি মুরব্বী মানুষ, আপনি যদি ওরা একটু কইতেন যে আমরা যাই টুপ করে একটুখানি গোপনে দেখা করেই চলে আসবো, আপনি অনুরোধ করলে হবে না। তুমি যেটা কইছো ওটা আমিও ভাবতেছি। ঠিক আছে, তাহলে কালকে সকালে কবলি। আপনার কর কোনো দরকার নেই। কেলা আপনি কইবেন না, কারণ আপনি কইলেও কোনো লাভ হইবে না, আর আপনার কথা শুনাই দেবে। কেলা আপনি জানেন না যে আমাকে তিনটার একটারও যে কোনো কাগজপত্র নাই? এটা তো ভাবি দেখি। আচ্ছা তাহলে কাম করি, বসির আর ফরিদরে ও দুজনকে পাঠাই, পরে গিয়ে দেখা হোক, দেখে তারপর আমরা কইব অন্তত পক্ষে
গুনবার তো পারুম যে কি হইছে, কোন জায়গায় আছে, কি অবস্থা, ভালো না মন্দ জানবা পারুম না। হেই ভালো, আপাতত এইতেই চলবে। আর আল্লাহ রে কমু, আল্লাহ তুমি যেই মালটা নিয়ে গেছো ওই মালটা তুমি আমার ফেরত দাও। আপনি জানেন তামিম প্লেন ক্র্যাশে মারা গেছে। সত্যি না, তামিম মারা যায়নি, কিন্তু তামিম পঙ্গু হয়ে গেছে। আইনত সে আপনার সামনে। শোনো স্মিতা, তুমি কি সিদ্ধান্ত নিবে না নিবে এটা তোমার ব্যাপার, কিন্তু আমি তোমাকে আমার সিদ্ধান্ত জানিয়ে যাচ্ছি। আমি তোমাকে ছাড়া বাঁচব না।
মিতা, তুমি শুধু আমার, শুধু আমার, আর কারো না। বলো বলো, আমি ঠিক বলেছি না? কোনো ভয় নেই, তোমরা আমার দেশের সন্তান। ভাগ্য গুণে না তোমরা আজকে এখানে এসেছো। তোমরা কাজ করে যাও, কোনো বিপদ হবে না। আমি তোমাদের বলছি, তোমাদের কোনো বিপদ হবে না। জীবনকে এত তুচ্ছ ভেবো না। তোমাদের মা তোমাদের 10 মাস 10 দিন পেটে ধরেছেন, তারপর বুকে পাথর চাপা দিয়ে এখানে পাঠিয়েছে। বাবা তোমার টাকার অপেক্ষায় দিন গুনছে। কখন টাকা পাঠাবে, কখন তোমার ভাই বোনদের কাপড় কিনবে, বাজার করবে, তাদের স্কুলের বেতন দেবে। এত বড় দায়িত্ব যাদের কাঁধে, তারা সামান্যতেই হতাশ হলে চলবে না। আত্মহত্যার মতো একটা কাপুরুষের পথ বেছে নেওয়া ঠিক হবে না। আর আমার দরজা তোমাদের জন্য 24 ঘন্টার জন্য খোলা। যে কোনো বিপদে আপদে আমার কাছে আসবে, আমি তোমাদের পাশে দাঁড়াবো।